লালমনিরহাটের হাতীবান্ধায় নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জন্য জীবন বিসর্জন দিলেন আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করেন। উক্ত সভায় হাতীবান্ধার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজমুল কায়েস হিরু, মাহবুব আলম লায়ন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক সহ আরও অনেকেই। এ সময় অধ্যক্ষের বক্তব্যে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরেন ও আগামীতে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন তৈরি সহ যাবতীয় সহযোগিতা চেয়েছেন। 2017 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও 2024 সালে এসে প্রথম শ্রেণী হতে ইন্টারমিডিয়েট পর্যন্ত উন্নতিকরণ করা হয়। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞানের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজমুল কায়েস হিরু বলেন, আমরা রেজাল্টের গুণে হোক এবং রেজাল্টের পর আবেদন করে হোক, আমরা প্রথমে পেলাম 8ম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক, তার পরবর্তীতে পেলাম একাডেমিক স্বীকৃতি, স্কুল কোড, EIN, তো ধাপে ধাপে সব লেখা আছে তারিখ সহ। বাচ্চারা আমাদের নামে পরীক্ষা দিল, দিয়ে আপনাদের দোয়া আমরা প্রথমবারেই আপনাদের জেলায় প্রথম হলাম। ওনারা যে একটা রিপোর্ট দেন, সেই রিপোর্টের মেইল কপি, পাশাপাশি অনলাইন সার্ভে করে যে গ্রুপগুলো শিক্ষা সংক্রান্ত সহপাঠী.com বা অন্য অন্য প্রতিষ্ঠানগুলো, তারা একটা যেটা করেছে এটা আমাদেরকে আরো বিস্মিত করেছে। আমি একটু বক্তব্যে মাহবুব আলম লায়ন বলেন, তাদের যে হতাশার জীবন, তারা যে সমাজে অবমূল্যায়িত শুধুমাত্র একটু পরিকল্পনার অভাবে, একটু তদারকির অভাবে, এই জায়গাটা নিয়ে কাজ করছি আমরা। দোয়া করবেন। আপাতত আমাদের সীমিত বাচ্চা, আমাদের 24 সালে HSC-তে 14টা, 25-এ দিচ্ছে 14টা, আর 26-এ আছে আমাদের 28টা বাচ্চা। আসলে শতভাগ ছেলে মেয়েকে যারা কোয়ালিটি আছে, যারা কন্টিনিউ করতে চায়, তাদেরকে জায়গা মতো নিয়ে যাওয়া যায়। এ সময় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদের স্মৃতিচারণ করেন। আলোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার, যে সরকার এমনভাবে জনগণের ঘাড়ে চাপিয়ে গেছে, তাকে সরানো কখনো সম্ভব নেই। আসলে মানুষের যে স্বাধীনতা, যে কথা বলারও কিন্তু সাহস ছিল না। কিন্তু এই ছাত্র জনতা যদি ঐক্য থাকে, যে কোনো বিষয় যে পরিবর্তন করা যায়, সেটা কিন্তু আমার জন্য দুঃখ হয়। 1971 সালে যে দলটি স্বাধীনতা অর্জন করেছে, সেই দলটির কাছে আমরা গণতন্ত্র বিসর্জন দিয়েছি, গণতন্ত্রের কোনো কথা বলতে পারিনি। তারা কিন্তু ইতিহাস জানে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। কিন্তু এই ছাত্র জনতা এবং সৃষ্টিকর্তার সহায়তায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কখনো স্বৈরতান্ত্রিক উপায়ে কোনো ক্ষমতায় টিকে থাকা যায় না। গুলিবর্ষণ চলছে, হামলা এবং সরকার পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। এই ধরনের তার যেটা বলা দরকার। পরে এই সংবাদটি প্রচার হওয়ার কারণে পরবর্তীতে উনি বাসায় এসে দেখলেন যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। তখন উনি যখন দেখলেন যে আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে, এই দৃশ্যটা দেখার পর উনি অঝরে কেঁদেছে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে বাংলাদেশে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।